দেবতার নামে ভণ্ডামির অভিযোগ, বড়সড় প্রতারণা চক্র হাতে নাতে ধরল শনিবার স্থানীয়রা। ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 5 নম্বর ইছলাবাদের কিরণ সংঘ এলাকার। অভিযোগ, এলাকারই এক মহিলা, তিনি কৃষ্ণকালীর সাধক নামে পরিচিত দিতেন। কৃষ্ণকালীর উপাসনার নামে বিভিন্ন উপায়ে বহু টাকা উপার্জন করতেন। বহু দূরান্ত থেকে আসতেন সাধারণ মানুষজন। তার নাকি আছে একটা ইউটিউব চ্যানেলও। অভিযুক্ত সাধিকার নাম মঙ্গলা কোড়া। অভিযুক্ত সাধিকার ভণ্ডামি অবশেষে সামনে আনলো স্থানীয় এলাকার মানুষজন। ভণ্ডামি হাতে নাতে ধরতে উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ছুড়ে ফেলে মন্দিরে থাকা দান সামগ্রী, কাপড়, গামছা সহ বিভিন্ন জিনিসপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে বর্ধমান থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, যিনি নিজেকে কৃষ্ণকালীর সাধিকা বলছেন, তিনি নিজেই কোনো একটি চিটফান্ড সংস্থার সাথে যুক্ত ছিলেন। পরে সেই সংস্থা থেকে তাড়িয়ে দিলে অভিযুক্ত মঙ্গলা কোড়া দেবতার নামে ভণ্ডামি শুরু করেন। অভিযুক্ত মহিলার স্বামী একজন ফুচকা বিক্রেতা বলেও দাবি স্থানীয়দের আরও অভিযোগ, ওই মহিলা বলতেন শ্রীরামকৃষ্ণ নাকি মাকে পাননি, তিনি কৃষ্ণ কালিকা পেয়েছেন। চিটিংবাজি করে বহু মানুষকে প্রতারণা করে বহু জমি জায়গার মালিকও হচ্ছেন অভিযুক্ত কালী সাধিকা। অবশেষে ফাঁস হল কালী সাধিকার ভণ্ডগিরি, অভিযুক্ত মঙ্গলা কোড়ার চিটিং কেটে। অন্যদিকে কৃষ্ণকালী মা নামে পরিচিত সাধিকা মঙ্গলা কোড়ার বলেন, আমি কোনোদিনই বলিনি যে আমি ঠাকুর পেয়েছি। এখানে কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না। আমার কাছে প্রচুর ভক্ত আসেন, তারা যা দেন তাতেই আমি খুশি। যারা ফল পেয়েছেন তারা 1 লক্ষ টাকা পর্যন্ত মাকে দিয়েছেন। মায়ের বিশ্বাসী ভক্তরা এখানে আসেন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বার্তাকার। কি হয়েছে ঘটনা বলুন, কি হয়েছে? তিনি আমাদের এখানে জায়গা কিনে বাড়ি করেছেন এবং এই জায়গার মালিক হচ্ছে এই বাড়িটার পরে। আচ্ছা, উনি ওই জায়গার মালিক ছিল। উনি যখন বাড়ি করে এনাকে সমস্ত রকম হেল্প আমরা ক্লাব থেকে করি। বিক্রি করে আর ইনি একটা প্রাইভেট সংস্থা আছে, সংস্থাতে কাজ করছে। যাই হোক, করছে ভালো। হঠাৎ দেখলাম বাড়ির ছাদে একটা কালী পুজো করেছে এবং মন্দির দিয়ে, ঠিক আছে, অসুবিধা হঠাৎ পুজো করছে, ঠিক আছে। তবে একটা কি করেছে, আমি একটা টিম তৈরি করেছে। প্রত্যেক গ্রামে গ্রামে না এই টিমের লোক রাখা, কমিশন সিস্টেম। এবার তারা কি ফিক্সটা ছেলে নিয়ে আসছে, মানুষ ভাটার সময় কি করে, আঁকড়ে ধরেও বাঁচতে চেষ্টা করে। মানুষের সবারই তো কষ্ট আছে। তিনি কি করেছে, সেই টিমটাকে কাজ করছে। এর পিছনে একটা বহুত বড় কারণ লোকের হাত আছে, তাকে খুঁজে পাচ্ছে। এবং রাত্রেবেলা এনারা এখানে বসে আন্তাক্ষরী খেলে, হিন্দি ইংলিশ বইয়ে কাটে রাত্রেবেলায়। এ করে করে এখন পাবলিকে কি বলছে, ডাইরেক্ট আমার ভগবানকে দেখেছেন যে ফোন নাম্বার ফোন পে গুগল পে চেয়েছে, তিনি ডাইরেক্ট বলছেন আমার ফোন পে নম্বরে টাকা দাও, গুগল পে নম্বরে টাকা দাও। এই যে বলছে না, দাঁত আমাকে দিয়ে জানি সম্ভব, বাকি সব নিজেরা পয়সা খরচ করে করেছে। কারণ কোটি কোটি টাকা কামাচ্ছে তো, 3টে জায়গা অলরেডি 1 কোটি টাকার জায়গায় কিনে নিয়েছে অলরেডি। এগুলো কোটি কোটি এবারে এগুলো তো মানুষ বসবাস করে। ভগবান তো পাওয়া অত সহজ না, এটা সহজ কি? এটা কইটা আগে 6 মাস ধরে এখন নোংরামি করছে, ডাইরেক্ট করছে। এবং এরা ফটো বিক্রি হচ্ছে। ইনি কি জানে, ইনি ভগবানের নামে কি জানে না, ফটো বিক্রি হচ্ছে। ঠাকুরের ফটো বিক্রি হয়, কিন্তু ঠাকুরের ফটো থেকে ঠাকুরকে যে ভালোবাসে তার ফটো বিক্রি হয়। এনার সামনে ফটো বিক্রি কতদিন ধরে এই ভণ্ডামি করছে? কতদিন? 6 মাস ধরে। এবং এর ভিতরে একটা বড় ভদ্রলোক আছে, সেই ভদ্রলোকের খুঁজে বার করতে হবে। এতে বলে সে ভদ্রলোক বেরিয়ে আসবে। প্রত্যেকদিন রাতে এতে অনলাইনে কথা হয়। ইনি এখন কাউকে এমনি ফোনে কথা বলে না, খালি হোয়াটসঅ্যাপে কথা বলে, ভিডিও করে না। কেউ যদি আসে এখানে কেমন ভাবে তিনি দেখেন? তিনি কি না খালি একটা ত্রিশূল বানিয়ে নিয়ে এসছে। আমার খুব আমাদের ওই তেলপুর থেকে তেলমারি পাড়া থেকে বানিয়ে একটা ত্রিশূল। তাহলে এই পাশে যার জায়গার যে মালিক ছিল তিনি ভগবান টাইপের লোক ছিল আর কি। মানে কি আগেকার দিনে 15 লোক না, ওনার একটা ত্রিশূল ছিল। সেই ত্রিশূল হয়তো মাটি নিচে ছিল না। তাহলে উনি একটা আলমারি উনি বলছে ত্রিশূল উপর থেকে পড়ে, ত্রিশূল উপর থেকে পড়ে। আপনি বলুন স্যার পড়ে, উনি ত্রিশূল একটা ওই লিঙ্ক থেকে পড়ে, তারপরে মাটি নিয়ে। কোন জায়গা এটা? এটা কোন জায়গায় হয়েছে? 5 নম্বর ইসলামাবাদ, ইয়ার ইসলামাবাদ। আপনি বলেন যে দালাল এখানে চক্র করছে, দালালের কাজ কেন? কিভাবে বুঝতে পারলেন এখানে দালালের চক্র কাজ করছে? আমিও বাইরে খোঁজ খবর নিয়েছি। বাইরে খোঁজ খবর বাইরে আমাদের রাজ্যেরই মধ্যে বাইরের মানুষকে ফোন করতে আমরা একটু পরিচিতরা আছে তো, ওখানে কৃষ্ণকালী মা এটা কি? তাহলে দেখো এটা পুরো বলটাই ভালো বলছে। আমাদের এখানে কিন্তু একটা লোক রাখা আছে, ওটা গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে আর বলছে যে কৃষ্ণকালী মায়ের কাছে যাও, তোমার ছেলে ঠিক হয়ে যাবে, তোমার ছেলে স্ট্রোক হয়ে গেছে ঠিক হয়ে যাবে। প্যারালাইসিস রোগ যদি ওই ঠিক করতে পারতো, তাহলে এমবিবিএস ডাক্তার কেন আছে? বড় বড় এমবিবিএস ডাক্তার কিছু পড়াশোনা করছে, তবে এর কাছে নিয়ে আসতো। আমার একটা হার্ট 10% ব্লক আছে, ঠিক আছে? যদি অরিজিনালি মা পেয়ে থাকে তাহলে আমার 10% ব্লকটা হয়তো ঠিক হবে। এবং এটা বলছে রামকৃষ্ণ মাকে পায়নি, আমি মাকে পেয়েছি। এবার আপনি বলুন, এটা কোনদিন মেনে নেওয়া যায়? কোথায় রামকৃষ্ণ আর কোথায় চিঠি পাঠিয়েছিল? কোনদিন মেনে নেওয়া যায়? এতদিন কেন আমরা
আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছি, আমাদেরকে ক্যামেরা করতে দাও না। আমরা বলেছি তুমি তোমার যেরকম করছো নোংরামি করবে না, লোকের কাছ থেকে টাকা নেবে না, এই ফোন পে গুগল পে নাম্বার নেবে না। আমরা এসে সব ভরে গেছি, দাদা ক্লাবের আমরা ক্লাব থেকে এসে ভরে গেছি, আমরা এসব কিছু করবো না। আমরা সব সেটিং করে দিয়েছি, আমাদের ভলেন্টিয়ার দিয়েছে, ভলেন্টিয়ার সব ভরে নিয়ে আসবে। ঠিক আছে, 50 জন 100 জন ঠিক আছে। আজকে ওয়াগানার গাড়ি নিয়ে কমসে কম 50 জনকে নিয়ে এসছে, কি বড় বড় গাড়িগুলো সে গাড়ি করে নিয়ে, এবং সেই দালালটা আমাকে বলছে দাদা তোমার ওখানে যাচ্ছি, তোমার কি করতে বলছে শ্রীকৃষ্ণগঞ্জ গাড়ি কেন বলছে আমাকে টোটাল সবাই মিলে 1 জনের 2 টাকা করে দিচ্ছে। 50 জনকে নিয়ে এসে হিসাব করে 50 জন কত টাকা হচ্ছে টোটাল সেটিং করে দালাল চারিদিকে ফিটিং করে। এর পিছনে একজন বহু বড় হাত আছে, তাকে কিন্তু ধরে বার করতে আমাদের ওটা ধরলে ওটা বার করে দেয়। এবং প্রত্যেকদিন হাতে নিচে আন্তাক্ষরী হয়, হিন্দিতে আন্তাক্ষরী বলছে। আবার ফোনের আমি বলছি যেরকম ঠকিয়ে যাচ্ছিস বেশি না, বছর যদি করতে পারিস তোকে লাভে কিছু করতে পারি, পাড়া থেকে অন্য পাড়ায় চলে যাবে, তাহলে সবাই ভুলে যাবে। আমি এখানে কমসে কম 1 কোটি টাকা এখন পর্যন্ত টাকা নিয়ে দুটো জায়গা নিয়ে 80 লাখ টাকা দিয়ে জায়গা নিয়ে 20 লক্ষ টাকা জায়গা নিয়ে, তো আমরা 80 লাখ 20 কোটি হচ্ছে না, জায়গায় অ্যাডভান্স করেছে, মানে যেরকম দক্ষিণা পড়ছে সেরকম টাকা দিচ্ছে, যেরকম দক্ষিণা পড়ছে সেরকম টাকা দিচ্ছে। টোটালটা দেখবা যে আজ পর্যন্ত ভগবান আজকে দুদিনে মেসে দুদিন আগে জিন্সের প্যান্ট পরে জব করে যে ডিউটি করতেছে হঠাৎ ভগবান পেয়ে গেল। আরে ভগবান পেতে অনেক তপস্যা করতে হয়, অনেক তপস্যা করতে হয়, তপস্যা করে অনেকে ভগবানকে পায়। আর দুদিনে ভগবান প্রেমানন্দ কি দুটো কিডনি ফেলি হচ্ছে, দাদা একটা আমি অনলাইনে আমি সেটিং করে আমি আসার ব্যবস্থা করবো, যে কিডনি দুটো ঠিক করে দিই। আপনারা কি এবার অভিযোগ জানাবেন প্রসঙ্গে? আমরা অবিলম্বে চাই, অলরেডি গোটা পাড়ায় একসাথে নিয়ে কি করেছি আমরা প্রশাসনকে জানাবো, এবং আমাদের যা যা করতে হবে আমরা স্টেপ নেবো। এমন এরেস্টে কেস করে দাঁড়িয়ে কমসে কম সারা জীবন জেল খাটে। আমার নাম অতনুবাল 5 নম্বর ইসলাম। চাইছেন এখন কি চাইছেন? আমি চাইছি টোটালটা বন্ধ করতে না, বন্ধ করলে হবে না। ও কত টাকা কামিয়েছে প্রয়োজন বলে সরকার টোটালটা ক্রস করুক, টোটাল সরকার রাজ্য সরকার নিয়ে নিক। কেন এটা ইন্ডিয়া করবে? কেন ইন্ডিয়া করবে? বাইরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, বাইরে সবকিছু করছে, কেন ইন্ডিয়া করবে? ঠিক আছে তো? আপনার নাম? সমস্যা বলতে দেখুন, আমার বাড়ি হচ্ছে এই গায়েই, আমার বাড়ি সারা রাত এসে ঘন্টা ঘুরে চারিদিকে লোকজন শুয়ে থাকছে, আমার বাড়ির দুয়ারে গিয়ে ভেঙে দিচ্ছে, শুনতে দিচ্ছে, অন্ধকার থাকতে থাকছে। আর ইনি খালি এই দীর্ঘদিন অশান্তি আর সহ্য করতে পারছি না, ইনি জায়গা কিনবো, মন্দির করো করে 7-8টা জায়গা কিনলো, এনার মন্দির তবু বন্ধ হচ্ছে না, এনার ইয়ে কোনো রকম ভাবে কোনো করতে পারছি না, পুরো মিথ্যে কথা হচ্ছে। কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা সেটা বলুন। প্রথমত কথা হয়েছে যে কথাটা হয়েছে ভক্তদের কাছে আমি কোনোদিন কিছু চাই না। প্রথমত ভক্তরা তো সবাই বসেছিল, বলেছিল যে মা যদি তুমি যদি হয় আমি দেবো মা। ভক্তদের কাছে কোনোদিন 10 টাকা চাওয়ানো হয় না। ভক্তরা নিজের মুখে যে যেমন খুশি হয় 10 টাকা 20 টাকা 100 টাকা মাকে যা দান করে সেটাই মায়ের মন্দির হবে। ভক্তরা যারা উপকার পাচ্ছে তারা মাকে ডোনেট করেছে, মাকে 1 লাখ টাকা পর্যন্ত ডোনেট করেছে। ওনাটা কেন করেছে আমি প্রথমেই বলি, আমি কানে কানে কথা বলা চলবে না, কানে কথা ভক্তরা মাকে গোলাপ দিয়েছে, সেখানে আমি নিজে বলিনি, ভক্তরা নিজে এসে মাকে দিয়েছে। কারো বাচ্চাও ছিল না, মায়ের এখানে এসে আমি পুলিশ অফিসার এসেছি, সেখানে এসে বাচ্চাও হয়েছে, সেখানে ডাক্তার দেখাতে 6 লাখ 12 টাকা খরচা, সেখানে এসে মাকে গুলো করেছে। আমরা প্ল্যানিং করছি কিন্তু হচ্ছে এখানে আমরা যেটা শুনতে পাচ্ছি যে আপনি হচ্ছে আগে বাচ্চা করতেন না, বন্ধই বলছে কেন? আপনি আগে করতেন পুজো? আপনার নামে যেটা অভিযোগ উঠছে যে আপনি বিভিন্নভাবে এখান থেকে টাকা নিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে জায়গা করেছেন এবং কয়েকটি জায়গা আপনি অ্যাডভান্স
অ্যাডভান্স করেছেন কেনার জন্য, কি বলবেন? যে জায়গাটা আমি কিনেছি, আমি কোনো ভক্তে কোনো টাকা পয়সা চাওয়াই না। প্রথমত তাহলে ভক্তরা যারা ছিল তাদেরকে তাড়ানোর দরকার ছিল না, সেই ভক্তকে সবাইকে দাঁড় করান। ভক্তদের মুখে শোনা দরকার আছে, ভক্তরা নিজের মুখে বলবে যে মঙ্গলা মা টাকা চায় কিনা, বা কোনো নাম টাকা চায় হয়তো। আচ্ছা, এখানে কিছু ভক্ত আছে, তাদের সাথে কথা বলুন। বিভিন্ন ভাবে আপনি মানুষকে ঠকিয়েছেন, এরা অভিযোগ করছে। 2016 পরে কোনো ডেট হয়নি। হঠাৎ একটা ছেলে কিছুদিন আগে বলল আমি স্কুল মাস্টার চাকরি পেলাম। 2016 পরে কোনো আজ পর্যন্ত ডেট হয়নি, এবং যে কজন পেয়েছে সে কজন রাস্তায় ধর্ণা দিচ্ছে। এই চাকরিটা কোথা থেকে দিল? এই চাকরিটা কোথা থেকে দিল? 2016 পরে ডেট হয়েছে, সবাই বলো এখানে। এ বলছে আমার জন্য চাকরি পাইনি, স্কুল মাস্টার। 2016 পরে ডেট হয়নি। তুমি যদি পারো কিছু সবাইকে 270 সেকেন্ডে এখনই করে দাও। সেকেন্ডে হ্যাঁ, এখানে যত লোক আছে সবাই তার মানে বলতে গেছে আমি সাজিয়ে আনছি। তুমি চিটিং হ্যাঁ চিটিং আপনার কি নাম, কি আপনার? আমার নাম মঙ্গলা দত্ত। কি হয়েছিল ঘটনা? ঘটনা আজ থেকে 6 থেকে 8 মাস, ঠিক আছে? তখন উনি শুধু কালীকে করে পুজো করতেন, কালীকে করে পুজো করতেন। হঠাৎ করে শুনি ব্যবসা শুরু করে দিয়েছেন। ব্যবসা শুরু তো শুরু, তারপরে আমাকে টাকা লুটছে। আমি এখানে কুকুর এসেছি, কুকুর আছে আমাদের পাড়া, আমাদের নিজস্ব কুকুর আছে, ধাওয়াতে এসেছি। উনি আমাকে দেখে একটা মেয়ে, ওরা মেয়েটা জ্বালা সাথে বন্ধ করে দিল। আপনাদের ব্যবসা কেন মনে হচ্ছে? ব্যবসা মনে হচ্ছে ফোনে নিজে কানে কথা শুনেছি, নিজের কানে। যেটুকু শুনতে পারবো খবর পাওয়া যাচ্ছে যে ইনি বলেন যে ভর করে যে সরকারটা বলে আগে কাজ করতো, সেখানে ও বের করে দিয়েছে ওকে, যার জন্য ও আবার এই ব্যবসা ওর লোকেরা পা ধোয়া জল খাওয়াচ্ছে এবং নিজেকে সারদা মা হিসাবে তুলনা করছে। বড় বড় মা তারা, মা কালী, ওর মধ্যে মা আছে। কোনো একটা ঠাকুর ছিল, সেইখান থেকে আবার একটা ঠাকুরকে নিয়ে এসে ও নিজেকে দেবী বলে কামনা করছে। কোথা থেকে লোক আছে, কোথা থেকে লোক আছে? জায়গা কিনেছে, আবার বলছে কোনো মা বলে আমাকে সোনা দে, টাকা দে। আগে এই বিটা করতেন না?